আসসালামু আলাইকুম। তো শোষক পোকার আক্রমণ নিয়ে আবারও সতর্ক করার জন্য আপনাদের সামনে এলাম এই ভিডিওর মাধ্যমে। তো এবছর এমন কোনো চাষি নেই যে শোষক পোকার তার জমিতে আক্রমণ করে নাই। বিশেষ করে স্বর্ণ ধানের উপরের প্রকোপটা বেশি। আর যারা আগাম চাষ করেছিল তাদের তো শেষই করে দিয়েছে। আমার নিজেরই 5-6 কাঠা জমির মিনিকেট ধান একটুকুও পাইনি। তো যাই হোক, সমস্ত রকম ভিডিও যেহেতু আপনাদের সামনে নিয়ে আসছি, তাই এটার ব্যাপারেও আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আর এখন আরও একবার বলে দিছি। তো দুরকমভাবে চাষিরা এবছর স্প্রে করেছে। শেষ মাজরা পোকার সময় কিছু কিছু চাষি শোষকের ওষুধ দিয়ে রেখেছিল, তো তাদের এখনও পর্যন্ত লাগেনি, বা কিছু কিছু মানুষের লাগছে। কারণ ওষুধ যতই দামি হোক, 15 থেকে 20 দিনের বেশি অ্যাকশন থাকছে না। তো যাদের 15 থেকে 20 দিন হয়ে গেছে, তাদের কিন্তু আবার একটা চান্স আছে এই শোষকটা লেগে যাওয়ার। কারণ শোষক পোকা হচ্ছে পাকা ধানের পোকা। আপনার ধান পাকা অবস্থাতেও লেগে যায়। এটা মাজরা খোলা পচার মতো নয় যে গাছ বড় হয়ে গেল, শীষ বেরিয়ে গেল, আর ক্ষতি করবে না। আপনার পাকা ধানেও লেগে ধান নষ্ট করে দিতে পারে। তো ওই জন্যই বলছি যে নিয়মিত মাঠ ঘুরুন এবং দেখুন কি পরিস্থিতি। যারা একবার ওষুধ দিয়েছেন শোষকের, দিয়ে ভাবছেন যে আর লাগবে না, এই ধারণাটা একদম ভুল। এই ধারণাটা রাখবেন না। মাঠ ঘুরুন, যদি মনে হয় যে আবার একবার স্প্রে করার দরকার আছে, স্প্রে করুন। কারণ আরেকবার স্প্রে করতে হয়তো বিঘের প্রতি 300-350 টাকা খরচা হবে, কিন্তু আপনার পুরো ধানটা বেঁচে যাবে। আর আপনি যদি ধানটা ওই 300-350 টাকার জন্য আর স্প্রে না করেন বা না দেখতে যান, তাহলে কিন্তু আপনার পুরো জমির ধানটা নষ্ট করে দিতে পারে। আর যারা একবারও দেন নাই, এখনও সময় আছে, কারণ এখনও ধান কাটতে আপনার 15-20 দিন মতো টাইম আছে। কারো কারো 1 মাসও, যেরকম ধান আমাদের, যেরকম এই ধানগুলো হচ্ছে একটু লেট, মানে দেরি করে পোতা, এবং বীজের বয়স কম থাকায় এই ধানগুলো এখনও প্রপারভাবে পুরোপুরি ফলায়নি, 60-70% বেরিয়েছে। তো ওই জন্যে আমরা এই ধানগুলোই এতদিনে করলাম, শোষকের আক্রমণ হয়নি যেহেতু এতদিনে করলাম। আশা করি পাকা পর্যন্ত টেনে দেবে, বা পরবর্তীতে যদি আবারও লাগে আবার দিতে হবে। কারণ শেষ পর্যন্ত না বাড়ি নিয়ে গিয়ে ধান তো পরিচর্যা ছেড়ে দিলে হবে না। যতটা দরকার ততটাই করতে হবে, এবং ওয়েদারের ওপর ডিপেন্ড করছে কখন কি আক্রমণ করছে না করছে। তো শেষকালে এটাই বলবো যে মাঠ ঘুরুন এবং দেখুন কি পরিস্থিতি, সেই অনুযায়ী পরিচর্যা করুন। আল্লাহ তাআলা আপনার এবং আমার সমস্ত মানুষের ফসলকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।